আল্লাহ তাআলা এই রজবের চাঁদে আমাদের নবীকে বিশেষ মর্যাদা দিয়েছেন সমস্ত নবীদের উপরে। বিশেষ মর্যাদার সাথে সাথে উম্মতি মুহাম্মাদি আমাদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে মেরাজ করিয়েছেন কেন? গত শুক্রবারে আলোচনা আমরা শুনেছি। আর মেরাজ কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোরআনের আয়াত দ্বারা বলতেছেন, সুবহান, আমি ওই সত্তা যিনি পূত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা থেকে। আল্লাযী, যেই পবিত্র সত্তা, আসরা, সায়ের করেছেন, বিআবদিহি, পবিত্র সত্তা তার বন্ধুকে, তার প্রিয় বান্দাকে সায়ের করেছেন, লাইলান, রাত্রের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা, বাইতুল মাকদিস, পবিত্র ভূমি ফিলিস্তিনে। কেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মাকদিসের পাশে আল্লাহ তাআলার বরকত ঢেলে রেখেছেন। আম্বিয়া কিরামের বরকত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অধিকাংশ আম্বিয়া কিরামের মাজার হলো বাইতুল মাকদিসের পাশে। সেই বাইতুল মাকদিসকে পবিত্র ভূমি বলা হয়। মাকদিস মানে কদসওয়ালা, সম্মানিত পবিত্র স্থান। সেই বাইতুল মাকদিসের পাশে নবীদের বরকত ঢেলে রেখেছেন। বারাকনা হাওলাহু, তার আশপাশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সেই বরকত দেখানোর জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে দেখাইতে পারেন আল্লাহ তার বন্ধুকে, মিন আয়াতিনা, আল্লাহর অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলার শান, তিনি শোনেন। তার শোনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, দূরে আর কাছে নাই। সাত সমুদ্র, তার ভিতরে যদি ছোট একটা চিংড়ি মাছ আওয়াজ দেয়, ওইটাও অমনভাবে শোনেন যেটা জমিনের উপরে একটা হাতি আওয়াজ দিলে, একটা সিংহ আওয়াজ দিলে যেরকম শোনেন। সাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে একবারে চিংড়ি মাছ যদি একটা আওয়াজ দেয়, এটাও ওইভাবেই শোনেন। আল্লাহ তাআলার শোনার মধ্যে কোনো তারতম্য নাই, কোনো পার্থক্য নাই। আমাদের কান লাগে শোনার জন্য, আমরা কান দিয়া শুনি, যার কারণে আমাদের দূরে কাছের বিষয়টা আমাদের জন্য। আল্লাহ তাআলার কান লাগে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে শুনেন। সেজন্য আল্লাহ তাআলার শ্রবণে কোনো কি নাই, পার্থক্য নাই। আল বাসীর, তিনি জমিনের মানুষ কীট পতঙ্গকে যেরকম দেখেন, জমিনের নিচে, সাত তবক জমিনের নিচে যদি একটা কীট পতঙ্গ নড়াচড়া করে, ওইটাকেও তেমন ভাবে দেখেন। সুবহানাল্লাহ। এ হলো আয়াতের অর্থ। এবার জিবরাইলকে ডাক দিলেন আল্লাহ তাআলা, জিবরাইল, আমার বন্ধুকে আনার জন্য। যারা ঘুমাইতেছে একটু নাড়া দেন, এই যে, হ্যাঁ, আমার দিকে তাকাই থাকেন, নয়তো তো ঘুম আসবে। জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার বন্ধুকে আনার জন্য একটা বাহন নিয়ে যাও।
বলে বাহনগুলা কোথায়? বেহেশতের ভিতরে আমি বানায় রাখছি, যাও। যা দেখেন 70,000 বুরাক বানানো আছে, সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বুরাক অনর্গল চোখ দিয়ে পানি ফেলাইতেছে, নবীর ভালোবাসায় নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। নবীর কাছে গেলে, নবীর সামনে গেলে, রওজায়ে আতহারে গেলে আমরা যে দুরূদ শরীফগুলো পড়ি এগুলা না। দুরূদ শরীফ কোনটা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজার সামনে যে এই দুরূদ পড়তে হয়। আমরা তো যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, এগুলো না। নবীর কাছে গেলে নবীকে ডাক দিয়া, ও বন্ধু, ও আল্লাহর পেয়ারে নবী, আপনার উপর আমার সালাম এবং সালাত। সালাম আল্লাহ তাআলা তো বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতা এবং আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, নবীকে সালাম দাও। তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা এটা ছাড়া আর কোন দুরূদের মধ্যে সালাত ও সালাম নাই। এজন্য নবীর সামনে গেলে কোনটা পড়তে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 300 দুরূদের একটা কিতাব আছে। 300 দুরূদের 300 দুরূদ দিয়ে একটা বই বানানো আছে। আকু কা দরিয়া, আসু কা দরিয়া, দুরূদ শরীফের বইয়ের নাম ওইখানে আছে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেওয়ার সাথে সাথে জিবরাইল বুরাক নিলেন। মিকাইলকে বললেন, বেহেশত থেকে নবীর জন্য একটা পাগড়ি নিয়ে আসো, কারণ দুনু জাহানের সরদার, দুনু জাহানের সরদার মালিকের সাথে মোলাকাত করতে আসবে। তেনাকে আনার জন্য দুলহান বানায় আনতে হবে। সুবহানাল্লাহ। দুলহা হলো স্বামী, নতুন বরকে কি বলা হয়? দুলহা। দুলহা বানায় আনতে হবে। মিকাইল একটা বিরাট বড় একটা তালা নিলেন, তালার মধ্যে একটা পাগড়ি দিলেন। পাগড়ির চারটা মাথা ছিল, এরকম 4টা মাথা ছিল পাগড়ির মধ্যে। 4 কোণে 4টা দেওয়া, তাজ বানানো, একটা দিক দিয়ে, একটা দিক দিয়ে, একটা সামনে দিয়া আর একটা পিছন দিক দিয়া। এক সামলা বলা হয়, 4 সামলা ওয়ালা পাগড়ি আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। পাগড়ির কিনারার মধ্যে এক কোণার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা কোণার মধ্যে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আরেক কোণার মধ্যে লেখা মুহাম্মাদুন কালিমুল্লাহ, আরেক কোণার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক কোণার মধ্যে লেখা মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। নবিয়ুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 সামলার মধ্যে লেখা। এরকম একটা তাজ মিকাইল হাতে নিলেন, নিয়া জান্নাতের ফেরেশতা, জান্নাতের সরদার রেদওয়ানের হাতে দিলেন। দিয়া বললেন, একটা ঘোষণা দাও, আজকে যত হুর আছে, আল্লাহ তাআলা যত যুবতী মেয়ে বানায় রাখছে, এগুলোকে হুর বলা হয়। বেহেশতের যত যুবতী সুন্দরী মহিলা আছে তাদেরকে হুর বলা হয়, আর যত যুবক আছে তাদেরকে গিলমান বলা হয়। 16 বছর বয়স হলো মহিলাদের, এই মহিলারা আল্লাহ তাআলার নূর দিয়ে বানানো, এগুলোর নাম হুর। আর যুবকগুলার বয়স হলো 22 বছর, এগুলাকে বলা হয় গিলমান। ইয়াতুফু আলাইহিম বিলদানু
রিজালুম মুখাল্লাদুন, তারা সব সময় থাকবে আপনার খেদমতের মধ্যে, আর তাদের হাতের মধ্যে সব সময় থাকবে শরাবের পাত্র, আপনাকে আনন্দ দেওয়ার জন্য আয়েশা বলতে থাকবে, স্যার একটু পান করেন। আমরা দেখেন না হোটেলে গেলে থিয়েটাররা আয়েশা বলে, স্যার কি লাগবে, একটা সালাম দেয়, বলে এরকম ভাবে এক একবার এক একজনে সালাম দিবে, দিয়ে বলে স্যার কি লাগবে, আপনাকে স্যার বানাবে। এক দুইজন নয়, ৭২,০০০ খাদিম থাকবে এক একজন মুসলমানের। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পাগড়িটা নিয়ে জান্নাতের ফেরেশতার রিদওয়ান ঘোষণা দিল আকাশের মধ্যে, আরশ পে চর্চা ধুমধাম, পরশ পে চর্চা চির পার, কান লাগাতা হ্যায় জিদর তেরে হি দস্তান হে। আরশের মধ্যে ঘোষণা হয়ে গেল, আরশবাসী শোনো শোনো, তোমাদের কাছে রাসূল এসেছে, রাসূল আসবে তোমাদের কাছে। সুবহানাল্লাহ। সমস্ত হুর গিলমান, আকাশ জমিনের সবার কান খাড়া, আজকে বিশ্ব নবীর দর্শক হবে, সমস্ত নবীদের সরদার নবীর মুলাকাত হবে, সবাই পাগল পারা। রাসূল এসেছে, নবী এসেছে, উম্মতের কান্ডারি নবী এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। এই ঘোষণা চলতেছে, রাসূল আসতেছে, সবাই কান খাড়া আছে নবীকে দেখার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, জান্নাতের রমণীরা তোমাদের যত সাজ লাগে সজ্জিত হও আমার বন্ধুকে স্বাগতম জানানোর জন্য। বন্ধুরে রাস্তাতে তাকো সবে সাক্ষাতে, মারহাবা মারহাবা বলে জানাইও সালাম, মারহাবা মারহাবা বলে জানাইও সালাম। আমার বন্ধুর সাক্ষাতের জন্য এ আরশের ফেরেশতারা তোমরা তৈয়ার থাকো, আমার বন্ধু আসবে, তো তোমরা তোমাদের হাতের ফুল দিয়া আমার বন্ধুকে বরণ করবা, আর বলতে থাকবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা রওনা দিয়েছে, ৩০০ ফেরেশতা জান্নাতের প্রধান দারোগার সাথে, রেদওয়ানের সাথে ওই পাগড়ি নিয়ে আসতেছে। মিকাইল এক বহর নিয়ে রওনা দিয়েছেন, হযরতে জিবরাইল এক বহর নিয়ে রওনা দিয়েছেন আমার আপনার নবীকে আনার জন্য। এবার আল্লাহ তাআলা বিশেষ কিছু ফেরেশতা বানায়া ভলান্টিয়ার, বিশেষ কিছু ফেরেশতা, বিভিন্ন সময় অনুষ্ঠান করলে আমরা কিছু বিশেষ সজ্জিত করে কয়েকজন মহিলা পুরুষকে রিসিপশনে দাঁড় করাই। রিসিপশনে দাঁড় করানোর জন্য ৭ আসমানে আল্লাহ তাআলা ৭টা গেট বানাইছেন। সুবহানাল্লাহ। ৭ আসমানের মধ্যে আল্লাহর সবচেয়ে দামি নবী যারা, বিশেষ জলিলুল কদর নবী, ৭ নবীকে আল্লাহ তাআলা ৭ গেটের পাশে বসায় দিয়েছেন। আপনি তো আমার বন্ধুর জাতি, আপনারা গেটের কাছে বসা থাকেন, আমার বন্ধু আসলে আপনারা প্রথম রিসিপশনে যায় দাঁড়ায় ওনাকে রিসিভ করবেন। সুবহানাল্লাহ। মা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার নবীকে নেওয়ার জন্য আকাশে আকাশে গেট বানানো হয়েছে, সব জায়গার মধ্যেই ঘোষণা হচ্ছে রাসূল এসেছে, রাসূল আসতেছে, ঘোষণা হইতেছে। আর এই দিক দা জিবরাইল বিশাল এক বহর, ফেরেশতাদের বহর নিয়া, এই বুরাক নিয়া সরাসরি মক্কার মধ্যে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, মিকাইল যাও, তুমি যা ডাক দাও। মিকাইল বলে, না না না, আমি তো ওনার কাছে বারবার যাই নাই, আসি নাই, আমি ওনার আদব সম্বন্ধে জানা নাই। ও জিবরাইল, তোমার সাথে যেহেতু নবীর ভালো সম্পর্ক, বারবার তুমি আসতেছো, যাও যাও, তুমি যায়া আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠায়া নেওয়ার জন্য প্রস্তুত করো। তো জিবরাইল কি দরজা দিয়া ঢুকবে না উপর দিয়া ঢুকবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল দরজায় ধাক্কা দিলে আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে, দরজা দিয়া না ঢুইকা ৭ ফাঁক কইরা আমার কুদরতি ভাবে ৭কে হুকুম করা, ৭কে ফাঁক কইরা দিয়া উপর দিয়া ঢুকিয়া আমার বন্ধুকে আদবের
সাথে জাগাও। সুবহানাল্লাহ। এবার জিবরাইল উপর দিয়ে ঢুকছে, দুইটা ছাদ আস্তে করে দুই ভাগ হয়ে গেছে। নবীজি যেই ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন উম্মে হানির ঘরের ছাদ দুই ভাগ হয়ে গেল। আল্লাহ রাসূলের ঘরের মধ্যে জিবরাইল ঢুকেছে। তো দুইটা জিবরাইল কি বইলা ডাক দিবে, নবীকে কি বইলা জাগ্রত করবে? আল্লাহ তো বলেছে জিবরাইল আমার বন্ধুকে জাগাইতে সময় আদব রক্ষা করবা, যায় এমনি ধাক্কা মারবা না, এমনি সামনে ডাক দিবা না। তো জিবরাইল কি করবে? বলে জিবরাইলের যে ডানাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ডানার মধ্যে একটা শাহী ডানা আছে। ওই শাহী ডানা নবীজির পায়ের মধ্যে আস্তে আস্তে করে লাগায়। আর জিবরাইল বলে কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আশ-শাজারু ওয়াল হাজারু লা ইয়ানামু। ও আল্লাহর রাসূল, আর কতক্ষণ ঘুমাইবেন? আর কতক্ষণ আপনি নিদ্রায় থাকবেন? একটু উঠেন না, গাছ আর পাথর তো ঘুমায় না, আপনি একটু উঠেন না। তো আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। জিবরাইল নিজের ঠোঁট মোবারক লাগায়া নবীজির কদমের মধ্যে চুমা দিয়া নবীজিকে জাগ্রত করে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাত্রে আল্লাহ তাআলা আপনার মুলাকাতের ইন্তজারে রয়েছে। নবী বলেন কিসের ইন্তজার? কি সমস্যা হয়েছে? বলে না না না, কোনো সমস্যা হয় নাই। আপনি যে তো কষ্ট করেছেন, আপনি যে আল্লাহ তাআলার দায়িত্ব পালনে যা কষ্ট করতেছেন, সেই জন্য বন্ধু বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমের মেহমানদারির দাওয়াত দিয়েছে। এবার আল্লাহর রাসূলকে উঠাইলেন, উঠাইয়া নিয়া জমজমের কুয়ার কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন কি করতে হবে? বলে আল্লাহর রাসূল আপনাকে এখানে শোয়াইব না, হাতিমে কাবার মধ্যে চলেন। হাতিমে কাবাটাও একটা কাবার বিশেষ অংশ। ইয়া রাসূলুল্লাহ এখানে একটু আসেন। জিবরাইল আমিন নিয়ে যাও। মিকাইলকে ডাক দিলেন, যাও জান্নাতের ফেরেশতাকে ডাক দাও, তারা যেন তস্তা নিয়ে আসে। জান্নাতের তস্তা, জান্নাতের জমজম, জান্নাতের পানি নিয়ে আসে। আল্লাহর রাসূলকে শোয়া দিয়া বলে ও আল্লাহর রাসূল, আপনি তো সাত আসমান পাড়ি দিয়া উপরে যাবেন। উপরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে ওই উপরে যাওয়ার একটু পাওয়ার দিতে চায়, আল্লাহ তাআলার কুদরতি নূর দিতে চায়, যেই মেশিনের মাধ্যমে আপনি উপরে যাইতে পারবেন। জমিনের মেশিন তো জমিনে কাজ করার জন্য, উপরের জন্য আরেকটা মেশিন লাগে। জমিনের যত গাড়ির মেশিন আছে সবগুলা লাগাইলেও প্লেনে চলবে না, কারণ প্লেন চালানোর জন্য প্লেনের আলাদা ইঞ্জিন লাগবে। আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে উপরের জগৎ ভ্রমণ করার জন্য। দুনিয়ার যে মেশিন আছে এটা দিয়ে চলবে না, এটাকে একটু পরিষ্কার করে এটার ভিতরে এলম হিকমত, আল্লাহ তাআলার হেলম আর আল্লাহ তাআলার কুদরতি নূর দিতে চায়। আল্লাহ তাআলা আপনাকে এগুলা দিয়া আল্লাহর কাছে নিয়ে যাইতে চায়। আল্লাহর রাসূল শুয়ে পড়লেন। তো জিবরাইল পানি নিয়ে আসছে, বেহেশতের পানি। আল্লাহর রাসূল বলেন জিবরাইল এটা কিসের পানি নিয়ে আসছো? বলে বেহেশতের পানি নিয়ে আসছি। বলে আমার উম্মত যখন মারা যাবে তাদের কি এরকম ভাবে বেহেশতের পানি দিয়া বুক দোয়ানো হবে? বলে না না না। আল্লাহর রাসূল বলেন তাহলে সরাও বেহেশতের পানি, নিয়ে আসো জমজমের পানি, যাতে করে আমার উম্মত এই জমজমের পানি দিয়া তারা নিজেদের দিল পরিষ্কার করতে পারে। হযরতে জিবরাইল যা জমজমের পানি নিয়ে আসছে। তাফসীরে মাজহারি কিতাবের মধ্যে লেখে ওই জমজমের পানিকে আল্লাহ তাআলা ওই দিন বেহেশতের পানির চাইতে দামি পানি বানায়া দিয়েছে। এই জন্য জমজমের পানি স্বাভাবিকভাবে খাওয়া যায় না। জমজমের পানি বিসমিল্লাহ কইয়া হাতের মধ্যে নিয়া তারপরে দাঁড়ায়া 3 শ্বাসে পশ্চিম দিকে মুখ করে খাইতে হয়। যদি কোনো বান্দা নিয়ত করে খায় জমজমের সরাসরি পানি, আল্লাহর রাসূল বলেছেন শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের ভিতরে যেই যেই রোগ হয়, ভিতরে হার্টের যেই সমস্যা হয়, এই হার্টের স্ট্রোক বেমার থেকে জমজমের পানি তাকে শিফা বানায়া দিবে।
আল্লাহ তাআলা নবীর ভিতর অপারেশন করার জন্য শুরু হলো, অপারেশন ওপেন হার্ট সার্জারি আল্লাহ রসুলের শুরু হয়ে গেল। এবার আল্লাহ রাসূল দেখতেছেন জিবরাইল ওপেন কইরা বুকটাকে এরকম সরাইয়া দিয়া ভিতর থেকে দিল গুর্দাগুলা বাইর কইরা এই জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইতেছে। আল্লাহ রাসূল ছায়া ছায়া দেখতেছেন। পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যে এগুলা বাইর করিয়া আবার ছায়া ছায়া দেখাইবার ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল দেখতেছেন, সুন্দর ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে তস্তার মধ্যে দোয়া পানিটা দিয়ে দিলেন জিবরাইল। এবার তস্তার পানিটাকে নিয়া জিবরাইল বলে, যাও এগুলা নিয়া জান্নাতের মধ্যে, জান্নাতের হুরদের মধ্যে একটু ছিটাইয়া দিয়েছো। জান্নাতের হুরদের মধ্যে যখন নবীজির হার্ট সার্জারির পানি দইয়া উপরে দেওয়া হলো, ওই পানির কারণে কিতাবের মধ্যে লেখে, নুজহাতুল মাজালিস আরবি কিতাবের 2য় খণ্ডের মধ্যে লেখে, এই পানি যখন বেহেশতের মধ্যে ছিটাইয়া দেওয়া হলো, বেহেশতের হুর গিলমানদের যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা এই পানির উসিলায় ওই রাত্রে আরো 70 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।